এদেশের মানুষ ভোট দিয়ে একটি নির্বাচন চায়, একটি নির্বাচিত সরকার চায়। আমরা হিরো আলমের নির্বাচনের জন্য 17 বছর আন্দোলন করিনি। আজকে তারা চায় পিএস এর মাধ্যমে নির্বাচন। এই নির্বাচনের অর্থ হলো আপনারা ভোট দিবেন ফুটবলার রোনাল্ডোকে, আর এমপি হবে কে? হিরো আলম। 2008 সনে এদেশের মানুষ একটি কারচুপি নির্বাচন দেখেছে। 2018 সনে রাতের ভোটে দেখেছে এবং দিনের ভোট দেখেছে। এভাবেই কিন্তু নির্বাচন হয়েছে। দীর্ঘ 17 বছর এই এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে, কিন্তু এই এলাকার মানুষ উন্নয়নের নাটক দেখেছে। আমরা বিশেষ কারণে এই স্বৈরাচারী সরকারের মামলার কারণে এলাকায় আসতে পারেনি, কিন্তু নাটক দেখেছি। কি নাটক দেখেছি? কতিপয় লোক এই এলাকার বিনা ভোটের চেয়ারম্যানকে এনে পানিতে দাঁড় করিয়ে মানববন্ধন করেছে। কিসের জন্য? পানি যে সংস্কার হয়। তারা কি এই পানি কি এই এলাকা থেকে গিয়েছিল? হ্যাঁ, যে নাটকটা ফাইজুল করেছে, সে যে যারা তাদেরকে এখানে এনেছে তারা কিন্তু এই এলাকায় আছে। ফাইজুল কিন্তু নাই, কিন্তু নাটক করছে, কিন্তু এখানে কিন্তু পানি নিষ্কাশন হয় নাই। কিন্তু 5 তারিখের পরে এই পানি আজকে পর্যন্ত এই এলাকায় কি পানি আছে? পানি আছে। 5 তলা থেকে উকিলবাড়ি মোড়, উকিলবাড়ি মোড়ের থেকে হাজিবাড়ি মোড়, 5 তলা থেকে তক্কার মানে কি পানি আছে? 17 বছর যে দেশে দায়িত্ব ছিল, যারা এই এলাকায় নেতৃত্ব ছিল, তারা ব্যর্থ ছিল। আজকে আমরা নাটক করি না। আমরা এই 9 মাসে বিএনপির দায়িত্বশীল নেতা কর্মীরা দীর্ঘ 10 বছরের পানির সমস্যা আমরা সমাধান করেছি। কি কারণে বললাম এই কথা? অর্থ হইল এদেশের মানুষ ভোট দিয়ে একটি নির্বাচন চায়, একটি নির্বাচিত সরকার চায়। যদি নির্বাচিত সরকার হয় তাহলে এদেশের উন্নয়ন হবে। আওয়ামী লীগের মতো আমরা উন্নয়নের বুলিয়াও রব না। তাই 17 বছর আমরা ভোট অধিকার থেকে বঞ্চিত হওয়ার জন্য আমরা আন্দোলন করেছি। আমরা 5 তারিখ পেয়েছি, আমরা বিজয় পেয়েছি। আমরা মনে করেছিলাম 5 তারিখের পরে একটি নির্বাচন হবে, নির্বাচিত সরকার এদেশের মানুষের জানমালের, গণতন্ত্রের জিনিসপত্রের সকল কিছু দায়িত্ব নেবে। কিন্তু এখন আমরা কি দেখতে পেয়েছি? যেই সরকার বসেছে আজকে তাদেরকে বুঝে ধরেছে এবং তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে। যাদের এই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, নির্বাচনের ইতিহাসে তাদের কোনো রাজনীতির তারা কোনো আসন পায়নি। আজকে জামাত ইসলাম, আজকে তারা চায় পিএস এর মাধ্যমে নির্বাচন। আজকে চরমনে পিসাব চায় তারা নির্বাচন, এবং তারা কি চায়? এনসিপি চায় পিএস এর মাধ্যমে নির্বাচন। এই নির্বাচনের অর্থ হইল আপনারা ভোট দিবেন ফুটবলার রোনাল্ডোকে, আর এমপি হবে কে? হিরো আলম। আমরা হিরো আলমের নির্বাচনের জন্য 17 বছর আন্দোলন করিনি। আমরা এই এলাকার জনগণের ভোটে যারা নির্বাচিত হবে আমরা সেই এমপি প্রার্থী নির্বাচন চাই। তাই আমি বলবো অতি বিলম্বে সংস্কারের মাধ্যমে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। বিএনপির নেতারা কর্মীরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে, প্রজন্মের মধ্যে আবার রাজপথে নামবে যদি নির্বাচন নিয়ে কোনো কালাসুদা করা হয়। সাথী ও বন্ধুরা, আরেকটি কথা, আজকে কিছুদিন ধরে দেখি, বিশেষ করে গতকালকে দেখলাম একজন নেতা বগুড়ায় হুঙ্কার ছাড়ছে, এই বেটা মনে রাখতে হবে বাংলাদেশ জাতীয় দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, বিএনপি বানের জলে বেশি আসেনি। খুচরা দলের চলের হুঙ্কারে বিএনপির নেতা কর্মীরা কিন্তু বেঁচে যাবে না। বিএনপির নেতা কর্মীরা চাইলে এসব চরের দলের পিঠের চামড়া থাকবে না।
নির্বাচন নিয়ে কোনো নাটক বাংলাদেশ জাতীয়তাবাদী নেতা কর্মীরা করবে না। সাথী ও বন্ধুরা, আরেকটি কথা বলতে হয়, আজকে এসব খুচরা দলগুলো বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে সামান্য একটা ঘটনা হলে সেটা বড় করে আকার ধারণ করে। আজকে সারা বাংলাদেশে বিএনপি নেতা কর্মীরা, বিশেষ করে যারা নির্যাতিত, যারা রাজপথে ত্যাগী, সে সকল নেতা কর্মীদেরকে আজকে মিডিয়া ট্রায়ালের সৃষ্টি হচ্ছে। আপনারা নিশ্চয় অবগত রয়েছেন, ফতুল্লার ৩ নম্বর থেকে উঠে আসা ফতুল্লার সবচেয়ে জনপ্রিয় নেতা, আমার দীর্ঘদিনের রাজনীতি সহযোদ্ধা, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী এমন একটি মিডিয়া ট্রায়ালের কারণে আজকে আমাদের কাছ থেকে দূরে রয়েছে। তারপরে রিয়াদ চৌধুরীকে আমাদের কাছ থেকে, উন্নয়নের থেকে দূরে রাখার পরে তার অত্যন্ত আস্থাভাজন, তার অত্যন্ত বিশ্বাস্ত সহচরদের বিরুদ্ধে আজকে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন চাঁদাবাজ হিসাবে আমাদেরকে আখ্যায়িত করা হচ্ছে। আমি অল্প কিছুক্ষণ আগে ফতুল্লা থানা যুবদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু বলেছে, 91 সনে আমি এই এলাকা ফতুল্লা থানা ছাত্রদলের প্রধান সম্পাদক ছিলাম, স্টেশন শাখা ছাত্রদলের সভাপতি ছিলাম, 1 নং ছাত্রদলের সভাপতি ছিলাম, আজ অবধি নেতৃত্ব দিয়েছি। আমি স্পষ্ট ভাষায় বলতে পারি, 82-83 সাল থেকে এই এলাকা প্রতিটি মানুষের সাথে আমার সম্পর্ক। বিশেষ একটি কারণে মানুষ কষ্ট পায়, 3 বার দায়িত্ব, সরকারি দলের দায়িত্বে ছিলাম এবং দলের সর্বোচ্চ ক্ষমতায় ছিলাম। আমরা কিন্তু এলাকা মানুষের ওপর কোনো চাঁদাবাজি করিনি, মানুষের সাথে দুর্ব্যবহার করিনি। যে দুর্ব্যবহারের কারণে আমাদের এলাকার ভোট কমবে। তাই আজকে যারা, আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এই মঞ্চের প্রথম সারিতে যারা আছে তাদের বিরুদ্ধে প্রতিদিনই মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। কেন ট্রায়াল করা হচ্ছে? তাদেরকে হেয়পণ্য করার জন্য। কেন? আজকে এই বিএনপিকে এই এলাকায় দুর্বল করার জন্য আজকে ষড়যন্ত্র করছে। আমি এসবদেরকে স্পষ্ট করে বলতে চাই, আপনারা ভালো হয়ে যান। আপনারা কারা এই ট্রায়ালের সাথে জড়িত আমরা কিন্তু সেটা জানি। আপনাদের আচরণ যদি জামাত ইসলামের মতো, আপনাদের আচরণ যদি নাপার মতো, আজকে চরমনে পিসাবের মতো হয়, তাহলে কিন্তু আমরা এ দাঁত ভাঙা জবাব দিব। তাই আমি বিশেষ করে এই এলাকা স্টেশনে যারা ব্যবসায়ী রয়েছে, আমরা যারা আজকে এখানে উপস্থিত রয়েছি, আমরা কিন্তু আসলেই আপনাদের কাছ থেকে যেমন চাঁদাও নেই না, বাকিও খাই না। এই যেখানে যারা রয়েছেন, আমরা কিন্তু চাঁদাও নেই না, বাকিও খাই না। তাই এই সকল এলাকায় যদি অন্য এলাকার থেকে এসে অথবা আমাদের ভিতরে যদি কেউ থাকে, আপনারা এটার প্রতিবাদ করবেন। ফতুল্লা থানা বিএনপি চাঁদাবাজ, দখলবাজ, মাদক ব্যবসায়ীদের জায়গা নাই বিএনপিতে। সারা বাংলাদেশের কথা বলতে পারি না, ফতুল্লায় চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিএনপি জিরো ট্রায়ালে রয়েছে। বিশেষ করে আমাদের এলাকায় তো আমরা আছি। তাই আপনারা সকল কিছুতে বিএনপির পাশে থাকবেন। আগামী দিনে বিএনপির মনোনীত দানের শীষে যে প্রার্থী আসবে, সেই প্রার্থীকে আপনারা ভোট দিবেন।